গলির মধ্যে গো ও যুবক যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াতের আগে আমার নবীকে কেউ বলে মুসলমান, আল আমিন উপাধি দিয়ে দিলেন। আর এই নবীরে ভালোবাসতো ইহুদি খ্রিস্টানরা, সবাই ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। আমার নবীর প্রেমের মালা সবাই গলায় পড়লো। যখনই নবী শুরু করলো লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আমার আল্লাহর। আমার মুসলমান শুন, আল্লাহ ডাক দে কয় হাবিব বলে দাও আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা যারা করে, যারা দুনিয়ার মধ্যে মানব পূজা করে, এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ বানাইয়া, এই দুনিয়ার মধ্যে অসংখ্য খোদা বানাইয়া, এই জমিনের মধ্যে যারা অনেকগুলো ভগবান বানাইয়া যারা সেজদা করে, তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ এক। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। এইটা আমার হাবিব জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয় আমার নবীরে। নবী জানায়া দেয় গোটা কুল কায়নাতের মধ্যে। সেই নবী দাওয়াত দেয় নাই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই তো বিরোধ শুরু হয়ে গেল রাহমাতাল লিল আলামিনকে নিয়া। এইবার নবীকে লইয়া আপন চাচারা দুশমনি করলো। রহমতের নবীর 9 জন ছিল চাচা, এদের মধ্যে সবাই বিদ্রোহী ঘোষণা করলো। আমার নবীর পক্ষে মাত্র 2 জন ছিল, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। নবীজির 6 জন ফুফু ছিল, তাদের মধ্যে 2 জন হলো ঈমানদার। তারা সবাই নবীরে অমান্য করলেন, কিন্তু 2 জন ঈমান আনলেন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জন নবীর সঙ্গে দুশমনি করলো। শুধু কুল কায়নাতের মধ্যে শুধু মাখলুকাত নয় রে মুসলমান, আপন চাচারাও 7 জন বিরোধিতা করলো রহমতের নবীর সঙ্গে। নবীকে মানতে পারে না। আজকে বাংলার জমিন অসংখ্য মুসলমান আমার নবীর শান শুনলে কষ্ট পায়, ইহুদি খ্রিস্টানরা যেমনি কষ্ট পায়, এখন বর্তমান জামানার কিছু লিবাসদারি আলেমরা কষ্ট পায়। এই নবীর শান, এই নবীর মান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশিকদের অন্তর কাঁদে, আর মুনাফিকরা দুঃখ পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দলের কান্ডা লাগা শুনে নাও, রহমতের নবীর উপরে আঘাত শুরু হয়ে গেল। মক্কা মদিনার মানুষেরা, মদিনার মক্কার মানুষেরা এমন নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাক দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, আমার আল্লাহ ও জিবরিল যাও 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 যাও, আমার নবীকে যা বলো, আর মক্কায় নয় মদিনায় যেতে হবে। কারণ মদিনার মানুষ ইসলামের দাওয়াতের জন্য, ইসলাম কবুল করার জন্য তারা অপেক্ষা আছে। আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন এসে নবীকে সালাম বিনিময় করে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর মক্কার জমিনে নয় মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিছে, আর মক্কায় নয় মদিনায় যেতে হবে। এক, মদিনার আবহাওয়া ভালো, 2 মদিনার মানুষের অন্তর ভালা, 2 মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনার কালেমা পড়ার জন্য। নবী গো আপনি আর দেরি করবেন না, রওনা হয়ে যান। আমার নবীজি জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল আমার মাতৃভূমি মক্কা, এই জমিনের মধ্যে আমার মা, এই জমিনের মধ্যে আমার বাবা, এই জমিনটা আমি ছেড়ে কেমনে যাব রে জিবরিল? মায়ের মায়া লাগে রে, এই জন্মভূমির মায়া বড় লাগে রে মুসলমান। আরে মুসলমান, এই দুনিয়ার মায়াই পড়ো না। শোনো শোনো, নবীজি নিজেই বলছে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মুড়ি, মানুষ
কিসের চরিত্র? হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মুড়ি পাইলে খুশি হয়, বর্তমান জামানার মধ্যে মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আর এই দুনিয়ার সম্পদ লয়া কবরে যাইতে পারবি না, এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যাইতে পারবি না। ওরে গতকালকে দেখলাম দৌলদিয়া ঘাটের মধ্যে রে মুসলমান, শুনে নাও, একটা নয় দুটি নয়, কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে রে মুসলমান। এই কান্না, সন্তানের কান্না, স্বামীর কান্না, বিবির কান্না। রব্বুল আলামিন এই অবস্থায় মৃত্যুবরণ করব, কেউ বলতে পারি না। আমি ওই জন্য শুরুতে বললাম, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জীবনে জানতো না, দেশ থেকে বাড়ি যাই, বাড়ি থেকে রওনা দিয়া এই ঢাকার শহর অফিস করার হবে না, ওই পানির নিচেই মৃত্যু হবে, জীবনেও তারা ভাবতে পারে নাই। এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, গোটা বাংলার জমিন কেঁদেছে, বিশ্ববাসী কেঁদেছে। হায়রে তাজা প্রাণ দুনিয়া থেকে সরে চলে গেছে রে মুসলমান। এই জন্য আশার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে বাবার দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো। সুতরাং মালাকুল মউত কখন যেন চলে আসবে, ওই মরণের আগে, মরণের আগে ইমানটা তাজা করে নিয়ে যাও। রব্বুল আলামিন যেন সবাইকে ইমানি হালাতে মৃত্যু দেয়। রব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। নামে শয়তান যাবে জাহান্নামে, নবীর দিদার হইব না, মুসলমান জিকির করো না, আল্লাহ আল্লাহ জিকির কর মুসলমান, জিকির কর আসে কাওয়ান, জিকির তে আল্লাহ রাজি, জিকির তে আল্লাহ রাজি, রাজি ওলি গনার রাজি, নবী গন, আল্লাহ 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 আল্লাহ। কলবের ময়লা দূর করিতে আল্লাহর জিকির কর সবে, কলবের ময়লা দূর করিতে মাওলার জিকির কর সবে। ওই নামেরি হও যে পাগল, ওই নামেরি হও যে পাগল, ও হে আসে কান, জিকির কর মুমিন গওয়ান, আল্লাহ আল্লাহ জিকির কর মুমিন গওয়ান, জিকির কর আসে কাওয়ানার, জিকির তে আল্লাহ রাজি, জিকির তে আল্লাহ রাজি, রাজি ওলি গওয়ান আর আজি, আল্লাহর ওলি গওয়ান, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে ভাইজান, জোরে জোরে আল্লাহ জিকির করেন না, আল্লাহ 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 আল্লাহ। আরে নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, আর নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, আর নবীর দরুদ পড়ো দিলে দিলে, আল্লাহ 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 আল্লাহ। और गर्बे तेरा सुन देवाना, और टिर पाइलन नामा आओ में नारे जारे खबर दिल
জিবরাইল আমিনে রাইখো মনে আর নবীর দরদ পড়ো দিলে দিলে আর নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে আর নবীর দরদ পড়ো দিলে দিলে আল্লাহ 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 আর এক মাসের গর্বে যখন আমার মায়া মেনা দেখেন স্বপন রে যে যার আকাশের চাঁদ এসেছে ঘরে হায় হায় আকাশের চাঁদ উঠেছে ঘরে রাইখো মনে আর নবীর দরদ পড়ো দিলে দিলে আল্লাহ 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 লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিছিলা বলা যাবেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, ও দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা নিয়ত করেছে বাড়ি থেকে আজকের মাহফিলে যাইব, ওই চান্দি মাহফিলের জমিনের দিকে যখন নিয়ত করে রওনা দিল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছে, সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করলাম, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, নামাজ 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 ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ৮০ হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে যুবক, এই তো হিসাব নাই, হিসাব নাই। ও যুবক শুনে নাও, এই নামাজ নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে এই ওয়াজগুলো যদি করি গো, আমার সমাজের মধ্যে অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিক ইমাম সাহেব ধরা পড়ে যাবে, পানি পড়া তেল পড়া মৌলবীরাও ধরা পড়ে যাবে। এরে মুসলমান, শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার একটার কারণ নাই। ও যুবক, এত গুনাহ করলা, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না, আছে কিনা? এই গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লাহ মাহকুবি রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পিছনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না, পিছনের গুনাহ বাপের জন্য কিয়ামত পর্যন্ত আর নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনারাটার জায়গা লাগাইছেন আমার ওয়াজ করার কারণে, সারা একটু সাউন্ড বাড়ান। তাহলে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম। আজকে 18তম বাৎসরিক মাহফিল, 18টা বছর পার হয়ে গেছে। আজকে দিন গেলে
17 বছর পার হইছিল, আজকে 18 বছর পার হইব। এই 18 বছরের মধ্যে যারা কবরে চলে গেছে, গুনার বোঝা নিয়ে চলে গেছে, আমি মনে করি ওদের কপাল মন্দ। কারণ মাহফিলে আসলে সগীরা গুনাহ হানে বইয়া তওবা করলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। জোরে বলেন ঠিক কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে সিলায় সিলায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে। হায় হায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, সন্দিবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো আই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
রহমতের নবী কালেমার দাওয়াত যখন নবুয়াতের পরে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। খুব গভীর মনোযোগ মুসলমান, এই কালেমাটা শুধু আমার নবীর কালেমা নয়, এটা আদম নবী শুরু করলেন। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা, নাই কোনো ইলাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যত নবী এই জামানার মধ্যে যুগের মধ্যে যত নবী আসলো প্রত্যেকেরই একই কালেমা ছিল, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আর আমার নবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয় আমি আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল বা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবী রহমতের নবী যখন মক্কার অলি গলির মধ্যে গো ও যুবক যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াতের আগে আমার নবীকে কেউ বলে মুসলমান, আল আমিন উপাধি দিয়ে দিলেন। আর এই নবীরে ভালোবাসলো ইহুদি খ্রিস্টানরা, সবাই ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। আমার নবীর প্রেমের মালা সবাই গলায় পড়লো। যখনই নবী শুরু করলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আমার আল্লাহর। আমার মুসলমান শুন, আল্লাহ ডাক দে কয় হাবিব বলে দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা যারা করে, যারা দুনিয়ার মধ্যে মানব পূজা করে, এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ বানাইয়া, এই দুনিয়ার মধ্যে অসংখ্য খোদা বানাইয়া, এই জমিনের মধ্যে যারা অনেকগুলো ভগবান বানাইয়া যারা সেজদা করে তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ এক। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। এইটা আমার হাবিব জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয় আমার নবীরে, নবী জানায়া দেয় গোটা কুল কায়নাতের মধ্যে। সেই নবী দাওয়াত দেয় নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই তো বিরোধ শুরু হয়ে গেল রাহমাতাল লিল আলামিনকে নিয়া। এইবার নবীকে লইয়া আপন চাচারা দুশমনি করলো। রহমতের নবীর 9 জন ছিল চাচা, এদের মধ্যে সবাই বিদ্রোহী ঘোষণা করলো। আমার নবীর পক্ষে মাত্র 2 জন ছিল, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। নবীজির 6 জন ফুফু ছিল, তাদের মধ্যে 2 জন হলো ঈমানদার, তারা সবাই নবীরে অমান্য করলেন, কিন্তু 2 জন ঈমান আনলেন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমল। বাকি 4 জন নবীর সঙ্গে দুশমনি করলো। শুধু কুল কায়নাতের মধ্যে শুধু মাখলুকাত নয় রে মুসলমান, আপন চাচারাও 7 জন বিরোধিতা করলো রহমতের নবীর সঙ্গে, নবীকে মানতে পারে না। আজকে বাংলার জমিন অসংখ্য মুসলমান আমার নবীর শান শুনলে কষ্ট পায়, ইহুদি খ্রিস্টানরা যেমনি কষ্ট পায়, এখন বর্তমান জামানার কিছু লিবাসদারি আলেমরা কষ্ট পায়। এই নবীর শান, এই নবীর মান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশিকদের অন্তর কাঁদে, আর মুনাফিকরা দুঃখ পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, রহমতের নবীর উপরে আঘাত শুরু হয়ে গেল। মক্কা মদিনার মানুষেরা, মদিনার মক্কার মানুষেরা এমন নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাক দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, আমার আল্লাহ, ও জিবরিল যাও 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 যাও, আমার নবীকে যা বলো, আর মক্কায় নয় মদিনায় যেতে হবে, কারণ মদিনার মানুষ ইসলামের দাওয়াতের জন্য, ইসলাম কবুল করার জন্য তারা অপেক্ষা আছে। আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পার, আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না। আল্লাহুম্মা ولا يعلي سيدنا ماد اللهم মারহাবা রাসূলকে ভালোবেসে মহব্বতে ولا يعلي سيدنا অগণর নবীজির আগমনে অগ জগৎ হইল উজালা, তার পরে পড়েন দুরূদ ওহে আশিক নিরালা। আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন এসে নবীকে সালাম বিনিময় করে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর মক্কার জমিনে নয়, মক্কার জমিনে নয়, মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিছে আর মক্কায় নয় মদিনায় যেতে হবে। এক মদিনার আবহাওয়া ভালো, দুই মদিনার মানুষের অন্তর ভালা, দুই মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনার কালেমা পড়ার জন্য। নবী গো, নবী গো, আপনি আর দেরি করবেন না, রওনা হয়ে যান। আমার নবীজি জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল আমার মাতৃভূমি মক্কা, এই জমিনের মধ্যে আমার মা, এই জমিনের মধ্যে আমার বাবা, এই জমিনটা আমি ছেড়ে কেমনে যাব রে জিবরিল, মায়ের মায়া লাগে রে, এই জন্মভূমির মায়া বড় লাগে রে মুসলমান। আরে মুসলমান, এই দুনিয়ার মায়াই পড়ো না, শোনো শোনো, নবীজি নিজেই বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, বর্তমান জামানার মধ্যে মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আরে এই দুনিয়ার সম্পদ লয়া কবরে যাইতে পারবি না, এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যাইতে পারবি না। ওরে গতকালকে দেখলাম দৌলদিয়া ঘাটের মধ্যে রে মুসলমান, শুনে নাও, একটা নয় দুটি নয়, কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে রে মুসলমান। এই কান্না, সন্তানের কান্না, স্বামীর কান্না, বিবির কান্না। রব্বুল আলামিন এই অবস্থায় মৃত্যুবরণ করব, কেউ বলতে পারি না। আমি ওই জন্য শুরুতে বললাম, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জীবনে জানতো না, দেশ থেকে বাড়ি যাই, বাড়ি থেকে রওনা দিয়া এই ঢাকার শহর অফিস করার হবে না, ওই পানির নিচেই মৃত্যু হবে, জীবনেও তারা ভাবতে পারে নাই। এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, গোটা বাংলার জমিন কেঁদেছে, বিশ্ববাসী কেঁদেছে, হায়রে তাজা প্রাণ দুনিয়া থেকে সরে চলে গেছে রে মুসলমান। এই জন্য আশার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ।
দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে বাবার দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো। সুতরাং মালাকুল মউত কখন যেন চলে আসবে, ওই মরণের আগে ঈমানটা তাজা করে নিয়ে যাও। রব্বুল আলামিন যেন সবাইকে ইমানি হালাতে মৃত্যু দেয়। রব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। মহব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো আশিকিনারি বিন বলে আমরা কেমনে যাব মদিনায়। আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি একটু ধৈর্য ধরে শোনো গো। এই জমিনের কিচ্ছু নিতে পারবি না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু পড়ে থাকবো। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব শুনে নাও। এই জমিনটার মধ্যে যা কিছু আছে কিচ্ছু যাবে না রে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এরে মুসলমান, এই সম্পদের জন্য গতকাল দেখছেন বোয়ালমারীর জমিনে, এই ফরিদপুরের জমিনে আপন ভাই হইয়া ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। হায় রে অর্থ মীর মুশারফ লেখে গেলেন, হায় রে অর্থ। ও মুসলমান শুনে নাও, এই অর্থ অনাথের মূল ওই কারবালা বিষাদ সিন্দুর লিখে গেলেন মীর মুশারফ হোসেন। হায় রে অর্থের জন্য আজকে ভাই ভাই রাতে খুন হয়। কিন্তু একবার কি চিন্তা করে দেখছেন আমার আল্লাহ কি কয়? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। সব কিছু শেষ করে দিবে কে? আরে জোরে বলো কে? আল্লাহ কয় এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরায় তামা বানা দিব। যে মাটির জন্য ভাই ভাইকে খুন করলা, তুমি ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইতে মায়া করলা না। আইরে দুনিয়ার সম্পদের জন্য তুমি ভাই হইয়া হাবিল কাবিল, আমরা শুনেছিলাম ওই হাবিল কাবিল ভাই ভাইয়ের যুদ্ধ মুসলমান সংগঠিত হয়েছিল। প্রথম যে মারামারিটা হত্যা ঘটেছিল, আজকে আমরা এই রোজার পরেই দেখলাম, দু চোখ দিয়া দেখে গেলাম, বাংলার মানুষ ইতিহাস করে ফেললো। এই ফরিদপুরের জমিনে ভাই হইয়া ভাইকে চিরতরে বন্দুক দিয়া গুলি করে শেষ করে দিল। আরে 3.5 হাত মাটি নিয়ে কবরে যাবি তুই, ডক্টর মানুষ, এত বড় ডক্টরি পাস করিয়া এখনো ভাইয়ের প্রতি তোর দরদ নাই। আরে কসাইয়ের জাতেরা শুনেলা, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন থাকবো আমি একা, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ফেসবুকে খালি দেখি আর নেটে দেখি, আপনারা দেখছেন নি? আপনারা দেখছেন ভাই হইয়া ভাইয়ের গলায় কেমনে বাড়ি যায় জমি জমা বিরোধী গাছ কাটা নিয়ে
ফরিদপুর জেলা বোয়ালমারি থানা। বাই হইয়া বাইয়ের গলার মধ্যে একদম বন্দুক দিয়া তাক করে গুলি করছে, জায়গায় মারা গেছে। জনগণ দৌড়ে তারে দিছে কোথায়? পুলিশের হাতে। পুলিশে কয়েছে আমার মারতে চাইছিল, এই জন্য মেরে ফেলছি। আপন ভাই, সম্পদ বড় না ভাই বড় রে। আহারে তোরে কাঁধে করে ভাই লাশ নিবে কবরে, গোসল করাবে তোর ভাই। ছোট ভাই যদি জানতো বড় ভাইয়ের ভালোবাসা, বড় ভাই যদি জানতো ছোট ভাইয়ের ভালোবাসা। এই ভাই ছোটবেলা ভাই ছাড়া ভাই কেউ খায় নাই। এক ভাই আর এক ভাইয়ের কাঁধে নিয়ে ভাইয়ের দরদ ভাই বোঝে। আর সেই ভাই হইয়া হাবিল কাবিলের মতো ভাই হইয়া ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। কোথায় আছেন? খালি ওয়াজ গিলেন না, ওয়াজ খাইয়েন না, ওয়াজ একটু খেয়াল করবেন। আজকে জাতি শেষ, সমাজ শেষ। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার। অবস্থা ভালো না। একটু মহব্বতের সঙ্গে বলেন, মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী তরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তরানোওয়ালা নবী কা। তোমারি আশিক নবী, তোমারি আশিক নবী হইলাম দিওয়ানা, প্রেমে কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী কা। দুরুদ পড়ে তোমার আশিক যারা নবী, দুরুদ পড়ে তোমার আশিক যারা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী কা। আরো জোরে জোরে বলেন, নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী কা। আশিকের জান্নবী, আশিকের জান্নবী, জানেরি জান্নবী, জানেরি জান্নবী তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনো। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, কারণ আমি বাস্তববাদী বক্তা রুহুল আমিন সিদ্দিকী রে বাবা। এলেমও নাই, কালামও নাই, কোনো আমলও নাই। আপনার দোয়া যদি থাকে, রব্বে কারিম যে দুই চারটে কথা বলার সুযোগ দান করে, হয়তো কিছু বলতে পারবো না, হয়তো বলা সম্ভব নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যায়, হিজরতের কথা বলতে গেলে অনেক আলোচনা চলে আসবে। রহমতের নবী যাইয়া একটা মরুপ্রান্তরে যাইয়া বসে আছে নবীজি আমার। এ আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও। এরে এমন সময় একজন বালক, দুইটা বালক নবীর কদমে ছুটে আসছে। আয়েশা নবীজি শুনছে নবী 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 তো জীবনে চোখে দেখে নাই। বালক দুটি চলে আসছে সুইটারে, মক্কা থেকে মদিনায় নবী আসছে। এতে মানুষের মতো দেখতে রে, আসলে তো মানুষ নয়। এই মানুষের রূপ ধরে রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বালক দুটি যাইয়া, এই বালকের একটার বয়স হলো 8 আর একটার বয়স 10। আজকে যে মাহফিলে দুইটা বালক বসেছে সামনে, যুবকেরা খেয়াল করো, খুব খেয়াল করো, আলোচনা শুই না লও, দিলের কান্ডা লাগা শোনো। এই বালক দুটি আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো, আপনি কি নবী? এই আপনি কি নবী? নবী কও বালকেরা, আমার বুকে আয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন। বালক দুটি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা মনে করেছি নবী কি জিনিস। আপনি আমাদের মতো দেখতে, আমার মতো মুসলমান শুনে নাও। এই যে আমার নবীজি এখন আমার দেশে অসংখ্য ওলামা একরাম কয়, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। এই নবীজি বিয়া করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবী শাদী মুবারক করছে, নবী সংসার করছে। এই দেশে, আমার দেশের কিছু মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ। ও যুবক শোনো শোনো, নবীর কাছে, নবীর সঙ্গে কোনো তুলনা হয় না।